হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটি আপডেট করে নেন তাহলে আপনাদের মোবাইল ফোনে চার্জ দীর্ঘ সময় থাকবে, আপনাদের মোবাইল ফোন দ্রুত এবং স্মুথ কাজ করবে এবং আপনাদের মোবাইল ফোনের সিকিউরিটি অনেক স্ট্রং হবে। মানে আপনারা আপনাদের মোবাইল ফোনটি আপডেট করে নিলে আপনাদের মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো মূলত আপনারা আপনাদের মোবাইল ফোনটি আপডেট করার জন্য বা আপনাদের মোবাইল ফোনের সফটওয়্যার বা সিস্টেম আপডেট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে আপনারা সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনারা ওপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং সফটওয়্যার বা সিস্টেম টাইপ করে সার্চ করবেন। আপনাদের মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট নামেও এই সেটিংসটি থাকতে পারে বা সিস্টেম আপডেট নামেও এই সেটিংসটি থাকতে পারে। আপনারা প্রথমে চেক করবেন সফটওয়্যার আপডেট টাইপ করে। সফটওয়্যার আপডেট টাইপ করে চেক করার পরে যদি সফটওয়্যার আপডেট নামে এই সেটিংস না থাকে তাহলে আপনারা সিস্টেম আপডেট টাইপ করে সার্চ করবেন এবং সফটওয়্যার বা সিস্টেম আপডেট এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র ডাউনলোড নামে এই অপশনটি শো করতে পারে। জাস্ট আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা কত এমবি সফটওয়্যার আপডেট করছেন, মানে আপনাদের সফটওয়্যার আপডেটটি কত এমবি চাচ্ছে তা এখানে শো করবে এবং আপনারা এখানে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে প্যাকেজটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি প্যাকেজটি ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন অন রাখবেন যখন আপনারা প্যাকেজটি ডাউনলোড করবেন তখন। এবং প্যাকেজটি ডাউনলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ইনস্টল এই অপশানে ক্লিক করে আপনারা শিডিউল করে রাখতে পারবেন কখন আপনারা সফটওয়্যার আপডেট করতে যাচ্ছেন। আপনারা যখন শিডিউল করে রাখবেন তখন সফটওয়্যার বা সিস্টেম অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর ম্যানুয়ালি আপডেট করতে চাইলে জাস্ট নিচে ইনস্টল নাও এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ পর অটোমেটিক পুনরায় আবার চালু হবে। আপনারা কোথাও ক্লিক করবেন না, আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের সামনে এই ধরনের পার্সেন্টেজ শো করবে, আপনারা জাস্ট অপেক্ষা করবেন এবং এখানে লক্ষ্য রাখবেন এবং তারপরে আপনাদের মোবাইল ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে পুনরায় আবার অটোমেটিকলি চালু হবে। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে লকটি সেট করা রয়েছে সেই লকটি দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নেবেন, মোবাইল ফোনের স্ক্রিন আনলক করে নেবেন। দেন সেমভাবে আপনারা পুনরায় আবার আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা সেমভাবে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে, ইয়োর সফটওয়্যার ইজ আপ টু ডেট। মানে আপনাদের মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট হয়ে গিয়েছে বা সিস্টেম আপডেট হয়ে গিয়েছে এবং আপনারা যেই সফটওয়্যার বা যেই সিস্টেমটি ব্যবহার করছেন সেই সিস্টেম বা সফটওয়্যারটি হলো আপ টু ডেট। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।